Hi friends, this is Wasim Khan and this is my channel Living the Wonder. Now in this vlog we are going to Kolkata for some shoppings and आज का जो हम लोगों का कन्वर्सेशन रहने वाला है वो बंगाली पे होगा क्योंकि मेरा फ्रेंड्स लोग मेरे भाई लोग सब लोग बंगाली है ऑफ कोर्स मैं भी बंगाली हूँ तो मुझे इतना दिन हिंदी में करना पड़ रहा था कि फॉर यू गाइस बट आज का थोड़ा स्पेशल है आज मैं मेरा मदर टंग बंगाली में कन्वर्सेशन करूँगा तो चलिए आज का व्लॉग यहाँ पर शुरू करते हैं আমরা এখন কারে বসে আছি আর আমার ভাই আর তার বন্ধু তারা দুজন আগের দিকে বসে 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 গান চালাচ্ছিল আমি বললাম গানটা বন্ধ করে দে না কপিরাইট পড়ে যাবে তো এখন বসে বসে গাড়ি চালাচ্ছে আমার ভাই আর তার বন্ধু পাশে জিশান খান দিস ইজ মাই ব্রাদার সে হাই হাই এন্ড দিস হাই ইজ ফোকস হাই গাইস আরে এটা আমাদের জিশান আমার ভাইয়ের বন্ধু তা আসিফ জিশান তোমার কবে থেকে বন্ধু জিশান আমার ক্লাস 6 থেকে বন্ধু বাচ্চাবেলা বন্ধু বাচ্চাবেলার খুবই ভালো বন্ধু অ্যাকচুয়ালি হ্যাঁ তো জিশান বলো তোমরা যে বন্ধু হ্যাঁ তোমরা নিজেদেরকে কিভাবে ডিফাইন করবে কি টাইপের বন্ধু তোমরা আমরা বন্ধু ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার ব্রাদার ফ্রম আচ্ছা সেই সেই ব্রাদারহুডে আমার জায়গা হবে না হবে না অবশ্যই তুমি তো বড় দাদা আরে এই যে ছেলেরা আমাকে সম্মান দিল দাদা ভাইরা এই যে ছেলেরা আমাকে সম্মান দিল এই সম্মান আমি রাখতে পারছি না ঠিক আছে যাই হোক তো এখন আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কলকাতা বড় বাজার কি করতে যাচ্ছি অ্যাকচুয়ালি লাইট কিনতে যাচ্ছি লাইট আমার কিছু শোরুমের ইনস্ট্রুমেন্ট কিনতে যাচ্ছি আচ্ছা বাই দ্য ওয়ে জিসানের আবার শাড়ির শোরুম আছে শাড়ি না গার্মেন্টস সরি মাই ব্যাড ক্যাজুয়ালস এর আচ্ছা হ্যাঁ তো রিসেন্টলি ছেলে ডিল ক্র্যাক করলো জকির সঙ্গে তুই আন্ডারপ্যান্টগুলো আনছিস তো সব মানে সব কোম্পানি দেখ আমি যেরকম পড়ি সেরকম আনিস তাহলে আমি নিতে যাবো তার বন্ধুত্ব আলাদা জায়গায় ভাই জিনিসটা আমি অন্য জায়গাতে নেবো জকি ইনারগুলো ভালো রেখেছে ভালো রেখেছিস তো গুড অ্যাকচুয়ালি ও ব্র্যান্ডও রেখেছে অনেক বড় আচ্ছা জিশানের যদি আপনারা কেউ পাঁশকুড়ো আসেন তাহলে জানবেন জিশানের আরমানি গার্মেন্টস জিশানের দোকানটা খুবই সুন্দরভাবে সাজানো আর একদিন ভিজিট করাবো গাইস সবাইকে ওকে আর এখন আমরা নিতে যাচ্ছি একটা বন্ধুকে আচ্ছা। যেটা আমার নিশান পাত্র ওর বাড়ি সাঁতরাগাছি ও আমাদের কাজের সূত্রে এখানে থাকে হ্যাঁ তো এখন আমরা নিতে যাচ্ছি ওকে নিয়ে বেরোবো আজকে ওকে বাড়ি ছাড়বো হ্যাঁ। আর আমরা এখন কলকাতা যাবো সরি ইভেন্টুয়ালি আমরা বাড়ি ছাড়বো কেন কালকে কাজ আচ্ছা কালকে কাজ আছে তো ওকে আমরা বাড়ি আজকে না আজকে ছেড়ে দিই কালকে ইনিশিয়ালি ওকে আনতে যাচ্ছি হ্যাঁ আনতে এখন ইনিশিয়ালি এখন কাজের জন্য কলকাতা যাচ্ছি ওকে এই কালকে আবার ঠিক আছে। আরে ঠিক আছে তো যাই হোক তো এখন ওকে আনতে যাচ্ছি আমরা আর নিশান থাকেটা কোথায় একটু দেখিয়ে দেওয়া নিশান হবে থাকে মেশোগ্রাম তা আমরা তো মেছোগ্রামেই আছি হ্যাঁ মেশোগ্রামে আচ্ছা ওর ফ্ল্যাটটা কোন দিকে একটু দেখিয়ে দেওয়া ফ্ল্যাটটা জাস্ট ইয়াম্বা শোরুমটা মেশোগ্রামের আগে আপনারা জানেন তারপরে হ্যাঁ ওকে তো এই তো তারপরে লেফট হ্যান্ড সাইডে পড়বে এই তো এটা হচ্ছে নিশানের ফ্ল্যাট নিশান থাকে একদম আমি আপনাদের দেখাচ্ছি গাইজ নিশান একদম সেই টপে থাকে মিশন আসবে হ্যাঁ নিচে আয় ভাই নিচে দিস ইজ নিশান আওয়ার মাই ব্রাদার অ্যাকচুয়ালি তো নিশান ওটা কে বলো তো ওটা আমাদের ডোরেমন কাম অন হ্যাভ আ স্মাইল আরে দাঁড়া চলে গেল তো এটা হচ্ছে ইয়াম্মা শোরুম গাইজ আর এইটা হচ্ছে আমাদের ফ্রেন্ডের নাম হচ্ছে মঈন খান আর মঈন খান এখন আমাদেরকে দেখে লুকিয়ে পড়লো তো আমরা ওর পেছন আবার ধাওয়া করেছি মঈন ভাই আছো কোথায় ভাই তো লুকিয়ে যাচ্ছ কেন আমাদেরকে দেখে আচ্ছা তারপর যাবে আমাদের সঙ্গে কলকাতা না এখন টাইম নেই হচ্ছে না তো আজকে তোমার কি কাজ আজকে কি কোনো কিছু ডেলিভারি আছে নাকি আচ্ছা যাই হোক কোথায় দিদি আমরা কলকাতায় যাচ্ছি অ্যাকচুয়ালি ওরা যাচ্ছে আর আমি একটু ভিডিও শ্যুটের জন্য যাচ্ছি অফকোর্স তো যাই হোক তো বলছি একটু বাইরে আসো ক্যামেরা অফ কর হ্যাঁ তো আমরা ভাই বলি শোনো না তোমার তো এতগুলো বাইক হ্যাঁ বলি না এতগুলো বাইক স্পন্সরশিপ দাও মাঝে মাঝে তোমার বাইকে করে আমরা যাবো ব্লগ টক করতে যাবো এই বাইকটার দাম কত করেছে 2,40,000 এই বাইকটা 2,40,000 আচ্ছা এবিএস আছে তো ডবল এবিএস বাহ গাইজ যদি কে নিতে চাও মঈন খানকে কন্ট্যাক্ট করো বা আমার কমেন্টে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন
যার কমেন্ট ভালো লাগবে মঈন খান তাকে একটা বাইক গিফট করবে। কোনটা করছো? এটাই তো? হ্যাঁ অবশ্যই এটাই দিয়ে দেবো। এটা- আপনি এভরিওয়ান সে থ্যাঙ্কস টু মঈন খান। যার কমেন্ট সব থেকে ভালো লাগবে তাকে মঈন খান নিজে একটা গাড়ি দেবে। আচ্ছা অবশ্যই মঈন, দেবো। আমরা তাহলে আসি আজকের মতো, যাও। পরে কথা হবে। ওকে হুম, চলো। হুম, আমরা মঈন খানকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো ভাই মঈনকে ছেড়ে আসতে খুব খারাপ লাগলো না? না মঈন মইন যে- এলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের বন্ধু অফকোর্স। মানে আমি যখন নিউটাউনে পড়াশুনো করতাম তখন আমার কাছে গিয়ে ছেলে পড়ে থাকতো দুদিন। বাবার বাড়িতে যদি গন্ডগোল হতো, বাবার সঙ্গে যদি ঝগড়া হতো, আমার কাছে গিয়ে পড়ে থাকতো। তো যাক, ছেলেটা মোটামুটি এখন ইয়ামাইডে শোরুম করেছে, নতুন রিসেন্টলি বিয়েও করলো। হ্যাঁ ব্যাস, তো লাইফটা ইজ দ্য চেঞ্জ। যাক, বৌমা খুব ভালো, খুব সুইট, আমাদের মঈনকে খুব ভালোভাবে রেখেছে। যাক, থ্যাঙ্কস টু বৌমা। এখন আমরা তাহলে কোথায় যাচ্ছি? আপাতত ওয়ে টু এসপ্ল্যানেড। এসপ্ল্যানেড। এসপ্ল্যানেডে গিয়ে আমরা ভাই কিছু খাওয়াবি আমাকে? হ্যাঁ তোমরা ভাই, কিছু খেয়ে আসেন? না না, সকালবেলার ব্রেকফাস্ট তো সবাই করে ভাই, আমি ও, বলছি লাঞ্চের কথা লাঞ্চের কথা হচ্ছে। কিছু করাবি না? চল চল চল। আর্সেনালই ঢুকি নাকি? এক্স্যাক্টলি দেখ, हम तो फकीर आदमी हैं, झोला लेके चल देंगे। এই যে কথাগুলো না, এগুলো কিন্তু আননেসেসারি টক্স, এগুলো দরকার ছিল না বন্ধুরা। এটা বাড়াবাড়ি, এটা একটু বাড়াবাড়ি। না না, তোমরা দাদার মিয়ামোর আছে, ঠিক আছে। আচ্ছা, দাদার একটা বড় সার বিজনেস আছে, আচ্ছা, কিসের বিজনেস? সার। আচ্ছা, ফার্টিলাইজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। না ভাই, আমার অত প্রমোশন লাগবে না। যাক, আমি যেটা বলছিলাম, তা আজকে স্পন্সরশিপটা তোমরাই করছো, আমি তাহলে খেয়ে নেবো। তো গাইজ, আজকের এই আপনাদের এই ভাইয়ের মানে খাবারের সন্ধান দিয়েছে এই ভাইগুলো, ছোট ছোট ভাইগুলো। ভাইগুলো না, আজকে একজনই, আজকে আমাদের আজকে আরবানি গার্মেন্টস। হ্যাঁ, আজকে আমাদের ওকে, তো জন্মদিন গেল পেয়েছে। 30 তারিখ। আচ্ছা, 25 তারিখ জন্মদিন। যাক, হ্যাঁ, তো জন্মদিন চলে গেছে। আজকের আমার পেটের খাবারটা দিচ্ছে আরমানি গার্মেন্টস উর্ফ না না, জিশান পেটের খান। খাবার তো খালি উপরওয়ালা দেয়। না রে, একদম, না না। देने का जरिया तुम हो। हाँ, जरिया, जरिया। जरिया तुम हो। তো যাক, তো আজকে খাওয়াচ্ছে জিশান খান। তো 3 চিয়ার্স ফর জিশান খান, হিপ হিপ। তো যাই হোক, তো জিশান, আজকে ভাই কি খাচ্ছিস? বিরিয়ানি তো? আমরা তো বিরিয়ানি খাবো, কেন আমাদের এখানে ফেমাস আর্সেনাল বিরিয়ানি। আচ্ছা। সবাই যারা কলকাতায় থাকে তারা সবাই জানে, কারণ ওয়েস্ট বেঙ্গলে যারা কলকাতার আশেপাশে যারা থাকে তারা সবাই জানে, এক নামে চেন। এক নামে চেনে আর্সেনালের বিরিয়ানি। আচ্ছা, তো আসলে টেস্টি বিরিয়ানিটা আই থিঙ্ক কলকাতায় আর্সেনালের থেকে টেস্টি বিরিয়ানি আমি একটাও হ্যাঁ, আসিফ বলে ডিড ইউ এভার ট্রাইড ইন্ডিয়ান? I tried Indian, Kareem's, every brand. Barrows also, but not like Arsenal. Arsenal is something else. They have that magic. They have that magic, you know. ভাই, আমাদেরকে আর্সেনাল কিন্তু স্পন্সরশিপ দিচ্ছে না, এটা মন থেকে বলছি। কি বল? মন থেকে Monte sponsorship মন থেকে মন থেকে এটা বিরিয়ানি লাভার হিসেবে মন থেকে। অ্যাজ এ ফুডি বলছি। তো আমরা যতবারই কলকাতায় গিয়েছি আমরা আর্সেনালে খেয়েছি। আর কারো যদি অন্য কোনো ব্র্যান্ড যদি বিরিয়ানি ভালো লাগে, আপনি কমেন্ট করে জানাতে পারবেন আপনাদের ফেভারিট বিরিয়ানি ব্র্যান্ডটা কি। তো এখন আমরা যাচ্ছি কলকাতা। আমরা এখন শেরে পাঞ্জাবের কাছাকাছি চলে এসেছি। আপনারা যারা কলকাতায় থাকেন তারা শেরে পাঞ্জাব নিশ্চয়ই জানেন। আমার বাড়ি পাঁশকুড়ো থেকে শেরে পাঞ্জাব 15 কিলোমিটার। আমরা শেরে পাঞ্জাব ক্রস করে আমরা যাব কলকাতার দিকে। তো আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন আমরা এই ব্রিজটা ক্রস করলাম, আর শেরে পাঞ্জাবটার সামনে। একটু শেরে পাঞ্জাবে যাবি, চাটা খেয়ে যাবো তো নাকি? চলো শেরে পাঞ্জাবে ঢোকো। চাটা খাবি নাকি? খেয়ে তাহলে বাড়ি গিয়ে খেয়ে আয় তাহলে। বাড়ি গিয়ে কি হয়? আচ্ছা, আস্তে 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 আস্তে, ওকে। তো এখানে অনেক রকমের হোটেল আছে, অনেক নতুন নতুন হোটেল রয়েছে। আগে যখন আমরা আসতাম, আমি যেহেতু এখানকার লোকাল ওয়ান, তো আমি জানি আগে যখন আসতাম এখানে শেরে পাঞ্জাবটাই ছিল, এতগুলো দোকান ছিল না। এখন অনেক হয়েছে। এখানে একটা হসপিটালও হয়েছে ইভেনচুয়ালি। আর আপনারা যদি কেউ আর্মেনিয়ার বিরিয়ানি পছন্দ করেন, তো দিস ইজ আর্মেনিয়া কোলাঘাট। খুবই সুন্দর লাগে রে বিরিয়ানি অফকোর্স, বাট শেরে পাঞ্জাবের মার্কেটটা এখানে ওয়ে টু হাই। কম্পিটিশনেই আসে না। অ্যাকচুয়ালি শেরে পাঞ্জাবই অ্যাকচুয়ালি মার্কেটে তৈরি এটা করেছে। শেরে পাঞ্জাব, শেরে পাঞ্জাব। আমরা গাড়িটা এখানে ঠেকিয়ে দিচ্ছি, ওকে? হ্যাঁ, চলো আমাকে নামিয়ে দাও, তারপর করতে থাক। দাঁড়া, আমি নেমে যাই।
केसरी पंजाब चलिए এখানে এনভায়রনমেন্টটা খুব সুন্দর লাগে আমাদের চলে लस्सी तो सबाई चारटे लस्सी और लस्सी हैज कम सब एक एक लस्सी नहीं ने चलो गाइज लस्सी আমরা নিয়ে নিয়েছি খুব চিল ঠান্ডা টেস্টটা কিন্তু ভালো হ্যাঁ দুপুরবেলা চা খাওয়াটা খুব প্রেফারেবল নয় আই গেস কারণ পেটটাও গরম হয়ে যায় শরীরটাও খারাপ করে সবসময় আমরা চাই খাই চলো ফেমাস চা দোকান বিকে টাইম পাস বিকে টাইম পাস টেস্টটা সত্যি ভালো গাইজ আপনারা এখানে এসে লস্যি বা চা দুটোই খেতে পারেন দুটোই খেতে ভালো লাগবে আই গেস ট্রমা क्यों दे रहा है भाई মেয়েটা ওই জন্যই ভালো হয়েছে মুভ অন করতে দিচ্ছে না ভাই ওদেরকে ভাই যে দুঃখ দুঃখের গান শোনাচ্ছে মনে হচ্ছে না আমার ব্রেকআপ হয়েছে এটা দুঃখের না দুঃখের কাছে গুড গুড আছে ডিসক্রাইব করছি যে নেভার কে ভাই ইটস গুড থিং বন্ধুরা অনেক বৃষ্টি হচ্ছে লাইক রাস্তায় যাচ্ছি এত বৃষ্টি আমি আমাকে এক্সপ্লেন করছি আপনি দেখে নিন এই দেখুন আমাদের উপরের গ্লাসটা দেখুন কি অবস্থা দেখতে পাচ্ছেন হ্যাঁ উফ ভাই এই যে এত বৃষ্টি হচ্ছে তুমি কিভাবে এক্সপ্লেন করবে বৃষ্টিটাকে মুষলধারে বৃষ্টি না কেমন টাইপের বৃষ্টি আমি জানতে চাইছি আমি এতটুকু বুঝতে পারছি যে যা বৃষ্টি হচ্ছে আমাদের জন্ডিস আজকে পুরো প্ল্যানটাই গল্প হয়ে গেল না তাহলে আমরা আজকে কেনাকাটার পরে খেয়ে দিয়ে চলে যাচ্ছি সন্ধেবেলার যে নাইট আউট বা ব্যাপারটা ওটা আজকে আর করা যাবে না আই গেস আজকে খেতে যাওয়াটার ব্যাপারটাই তো আমার সংকটজনক লাগছে তুমি একবার দেখো হ্যাঁ 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 আগে কমুক অ্যাকচুয়ালি তারপরে গাইজ আমরা সাঁতরাগাছি পৌঁছে গেছি প্রায় সাঁতরাগাছির ঠিক আউটস্কার্টে আছি আমরা এরপর সাঁতরাগাছি স্টেশনের সামনাসামনি যাব তবে হ্যাঁ আরেকটা জিনিস আমাদের বলা হয়নি নিশানের বাড়ি সাঁতরাগাছি নিশান সাঁতরাগাছি কোথায় বাড়ি তোমার জগাছায় একদম সাঁতরাগাছি জগাছায় না না নিশানের বাড়ি আমি এবার গিয়েছিলাম মাসিমা তোমার মাসি বাড়ি ওখানে সেটা তুমি বলো আগে হ্যাঁ আমার মাসি বাড়ি ওর সামনেই ও নিশানের বাড়ির সামনে আমার মাসি বাড়ি অ্যাকচুয়ালি তবে হ্যাঁ নিশানের বাড়ি একদিন গিয়েছিলাম মাসিমা খুব সুন্দর মিষ্টি বানান যদি কোনোদিন কেউ খেয়ে দেখতে পারো তাহলে বলবো মানে হাতে খাবে বাঙালি মানে বাংলার যে আপনার সুইটনেসটা মাসিমার হাতে ঠিক আছে আর এই নিশান তো আমরা একটা জিনিস করতে পারি আজকে আসার সময় নিশানের বাড়ি আমরা ভিজিট করতেই পারি তাই না না হ্যাঁ আমাদের যদি সময় অ্যাকচুয়ালি হবে না দেখছি যদি হয় তো আপনাদের গাইজ নিশ্চয়ই দেখাবো আপনারা একটু দেখুন আমরা সাঁতরাগাছি ঢুকছি এই সাঁতরাগাছি সামনাসামনি আমরা চলে এসেছি সাঁতরাগাছির এই যে বাড়িটা এই সামনে সাঁতরাগাছির এই যে সামনের বাড়িটা এটা আমার দেখা সাঁতরাগাছি সব থেকে
প্রথম কমার্শিয়াল একটা বড় টাইপের একটা বিল্ডিং, অ্যাপার্টমেন্ট, এটাই। ওকে, তারপরে আরো দু একটা হয়েছে, মানে সাঁতরাগাছি ধীরে ধীরে কিন্তু আসছে। কি বলিস তোরা, কি বলিস? অনেকটাই সাঁতরাগাছি কলকাতার মানে মধ্যেই ঢুকে গেছে এখন বলতে গেলে। আফটার হাওড়ার মার্কেট প্রজেক্টটা এখানে শিফট হওয়ার পর থেকে হ্যাঁ। ওটা একটা বেশ ভালো মতোই জায়গা নিয়েছে। আর তার উপরে এই যে ফ্লাইওভারটা এখানে কাজটা অটোমেটিক্যালি টেক ওভার হয়েছে। তো আফটার অল 2 বছরের মধ্যে আমাদের মনে হয় আমরা একটা বড় মানে ফাস্ট একটা চেঞ্জ দেখতে পাবো সাঁতরাগাছির মধ্যে। আমার তো এটাই মনে হয়। আর তারপরে মানে তোমার যদি একটু রাখো, মানে মেট্রো তো অলরেডি কানেক্ট করছে, ঠিক আছে, তার সঙ্গে আবার এই উপরে ফ্লাইওভার গুলো তো এক্স্যাক্টলি। তো মানে মেট্রোটা যদি চলে আসে, হ্যাঁ রে, ফ্লাইওভারটা কিন্তু দরকার ছিল। সবথেকে বড় কথা হচ্ছে খুব দরকার। আর এখানে যে মানে ব্রিজটা খুবই খারাপ পজিশনে আছে, খুব বাজে পরিস্থিতি। এক ঘন্টা করে মানুষ এখানে দাঁড়িয়ে যায়। সত্যি তাই। মানে সারা দিন কাজ করার পর ওই রকম জ্যামে 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকা খুবই চাপের বিষয়, খুবই খারাপ ব্যাপার একটা। অলরেডি গাইস জাম লেগে আছে রাস্তায়, কাজ হচ্ছে, তার উপরে ব্রিজে নোটিফিকেশন তো ছিল, ব্রিজ বন্ধও ছিল। হ্যাঁ বন্ধ ছিল। আর যা জ্যাম, বাপরে প্রচুর ট্রাফিক জ্যাম। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি আর্সেলন আমাদের লাঞ্চটা কমপ্লিট করতে। আর এতক্ষণ আমার ভাইয়েরা কেনাকাটা করছিল লাইট অ্যান্ড অল, এদের কি সব লাইট টাইট লাগতো বাড়ির জন্য, তো বাড়ির ডেকোরেশন করছে আমার ভাই। আর জিশান গিয়েছিলিস কেন রে জিশান? আমিই গেছিলাম আমার শোরুমের জন্য, লাইট ডেকোরেশনের জন্য। ওকে, তো ওগুলো কিনা হয়ে গেছে, এবার আমরা খেতে লাঞ্চ করতে যাচ্ছি। ওকে, তারপরে আমার শোরুমের ব্যাগ পারচেসিংয়ে যাব, যেটা ব্যাগ দেওয়া হবে ওকে, সেটার জন্য যাবো বড় বাজার। অলরাইট। তো আমরা এখন যাচ্ছি আর্সেলনে লাঞ্চ করতে। চলুন আর্সেলের লাঞ্চের প্লেটেই আপনাদের সঙ্গে বাদ বাকি কথাটা হবে। আর্সেনালের সামনে আছি, তো আমরা 4 জন আছি এখন। আর্সেনালের বিরিয়ানি তোমরা জানো, এখানকার কলকাতায় যারা যারা থাকো খুব ফেমাস বিরিয়ানি একটা। তো এখন আমরা আর্সেলনে যাচ্ছি থ্যাঙ্কস টু জিশান খান আমাদেরকে খাওয়াচ্ছে একদম। আজকের দিনে আমরা সবাই জিশান খানের প্রতি চলো আর্সেলের ভেতরে ঢোকা যাক তাহলে। ঠিক গাইজ, আমরা কিন্তু আর্সেলন পৌঁছে গেছি। হ্যাঁ, তো আমরা কি অর্ডার করেছি ভাই? ইউজুয়াল আমাদের মাটন বিরিয়ানি, গিনসালা নিয়েছিস একটা, আমি ভার্জিন মোহিতো নিচ্ছি, আর ফ্রেশ লাইম সোডা দুটো, আর ও তো মশলা কোল্ড ড্রিঙ্কস খাবে। ঠিক আছে, ইউজুয়াল। তো আফটার দ্যাট ফির নিতে আমাদের ডেজার্টে। ঠিক আছে, পরে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেখ সবাই বাজেটের মধ্যে আছে, ছেলে এতজনকে খাওয়াচ্ছে, আর কি করবে বল তোরা। তারপরে একদম ছেলেদিকে ফোকাসটা করাতে হবে, ছেলেদিকে ফোকাসটা ঘুরিয়ে দাও। বলো ছেলে। বলার মতো বক্তব্য বলার মতো কিছু নেই। যখন আপনার এরকম দেখছে 4 জন বন্ধু হবে, 3 জন বন্ধু হবে, তো জীবনে আর কিছু বাঁশ নেওয়ার দরকার লাগে না, আলাদা করে। তো যাই হোক, ছেলে অলরেডি বাঁশ নিয়ে বসে আছে, তো কিছু করার নেই ভাই, তুমি আজকে খাওয়াচ্ছ। যাক কিছু না, দাদা ঠিক আছে। তো এখন আসুক খাবারটা, তারপরে ক্যান সি গাইজ আমাদের খাবার চলে এসেছে, মটন বিরিয়ানি। अच्छा, ये स्पेशल बिरयानी ना भाई? ओके चलो, स्पेशल बिरयानी खाएंगे हम लोग आज। हर दिन तो वही खाते हैं। हाँ चलो, स्पेशल कैसे हो गया आज का? এদের একটা জিনিস আপনাদেরকে চেক আউট করায় গাইজ। স্পিডটা খুব ভালো।
না সবচেয়ে এদের মাটনটা খুবই সুন্দর, দেখুন সি। আমি মাটনটা একটু চেঞ্জ চেঞ্জ করবো। করবো এক্স্যাক্টলি। আমি চেঞ্জ করে দেবো। भैया मटन ना भैया ये চলো बोटी चेंज कर খেয়ে নিই আমরা, তারপর আপনাদের সঙ্গে কথা হবে। কেমন লাগছে দাদা বিরিয়ানি? অসম্ভব। তুমি মাংস চেঞ্জ করলে নাকি? আমাদের তো দুজনের পিস হয়ে গিয়েছে। গুড। সারাদিন পর এত খিদেতে থাকার পর কেমন লাগছে? আর বিরিয়ানিটা খাওয়া বিরিয়ানিটা চামচ দিয়ে খাওয়াটা না বিলাসিতা লাগছে, সেই জন্য আমি হাসতাই আমারও মনে হয় হাতটা ইউজ করে বিলাসিতা বিরিয়ানির হয়েছে। সাথে হাতের একটা কম্প্রোমাইজ হয়ে গাইস আমাদেরকে কত সুন্দর সাজিয়ে আমাদেরকে দিয়েছে এরা। ভার্জিন মোহিতো নিয়েছি, আপনি দেখুন ড্রিঙ্কসটা কত সুন্দর সাজানো, আরও লাইম সোডা নিয়েছে। হ্যালো এটা কত সুন্দর লাগছে। হ্যালো Wow. স্যার পুরো জামাই খাইতে পেট পাচ্ছিস কিনা? তো পুরো যাবো হ্যাঁ। আমার ষষ্ঠী একবার। বাহ, আর্সেনাল কিপ ইট আপ, আপনাদের এটা খুব ভালো হচ্ছে। গাইজ আমরা পৌঁছে গেছি বাদলদার দোকানে, বাড়ি ফিরে গেছি মেছোগ্রাম। পাঁশকুড়ো থেকে জাস্ট 2 কিলোমিটার দূরে মেছোগ্রাম, এখানে হাই রোড এন্ড হয়। এরপরে 2 কিলোমিটার আমাদের ভেতরে যেতে হবে। আমরা পৌঁছে গেছি বাদলদার দোকানে। আমরা যত পাঁশকুড়ো আমরা বন্ধুবান্ধব অ্যাকচুয়ালি 10-15 জন, আমরা সবাই এখানে আড্ডা মারি বাদলদার দোকানে। বাদলদা কোথায় গেলে গো, আসো একটু। তো আমাদের এই বাদলদার দোকানে মোটামুটি আমাদের হয়ে গেল প্রায় 2 থেকে 3 বছর। আমরা এখানেই বসি, সন্ধ্যের চাটা খাই। ইভেন আজকের আমি ব্লগটা এখানেই এন্ড করব, জাস্ট আবার বাদলদা চলে এলে। বাদলদা এই আমাদের বাদলদা। যত আমাদের পাঁশকুড়োর যত ছেলেপুলে যারা যারা এখানে বসে আড্ডা মারি সবাই বাদলদার ফ্যান। বাদলদা খুব ভালো মনের মানুষ। আর যদি আপনাদের বাড়ি পাঁশকুড়ো বা তার কাছাকাছি কোথাও হয় তাহলে সবাই সন্ধেবেলা বাদলদার দোকানে যেন দেখা পায়। ওকে চলুন দেখা হবে সবের সঙ্গে। আজকের মতো এখানেই শেষ করলাম, বাই।